এসেছেন? আপনিই জানেন আমার বাবা মা কোথায়। বলুন আমার দাঁড়াও, একদম চুপ করে ওখানে দাঁড়াও, নড়বে না। দয়া করে আমার মা বাবাকে ছেড়ে দিন না, প্লিজ ছেড়ে দিন না। ওরা খুব ভালো, ওরা কারোর ক্ষতি করেনি। আপনারও নিশ্চয়ই কোনো ক্ষতি করেননি, বলুন। আচ্ছা, আমার বাবার থেকে আপনি কি চান আমাকে বলুন না, প্লিজ বলুন। জানেন, আমার মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও আমি আমার মা বাবার সাথে কথা বলতে পারছি না, দেখা করতে পারছি না। প্লিজ প্লিজ বলুন না, ওরা কোথায় আছে? ওদের ছেড়ে দিন, আমাকে ওদের সাথে একবার কথা বলতে দিন, একবার প্লিজ। হবে হবে, সব হবে। তোমার সাথে তোমার বাবা মার কথা বলিয়ে দেওয়া হবে। আগে আমার সব প্রশ্নগুলোর ঠিকঠাক জবাব চাই, তারপরে। তার মানে আমি ঠিক ধরেছিলাম, আপনি আমার মা বাবাকে লুকিয়ে রেখেছেন। কিন্তু কেন? ওদের থেকে আপনি কি চান বলুন? আর আমাকে বা বারবার তুলে নিয়ে আসার কেন চেষ্টা করছেন? বলুন না, প্লিজ বলুন, আমার কাছ থেকেও বা আপনি কি চান? তাই আজ আমি এসেছি একা একা, নিজে সাহস জুটিয়ে, যে আমি একবার আমার মা বাবার সাথে কথা বলতে চাই। দিন না একবার। চুপ করো, একদম বেশি কথা বলবে না। আমি যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও। তুমি যদি ঠিকঠাক উত্তর দাও না, আমি তাহলে তোমার বাবা মাকেও ছেড়ে দেবো। বলুন না, আপনি আমার কাছে কি জানতে চান বলুন, আমি সবকিছু বলবো। বলুন না প্লিজ, বলুন আপনি আমার কাছে কি চান। আচ্ছা, তোমার বাবা একটা রিসার্চ চালিয়ে যাচ্ছিলেন, সেটা নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ, আমার বাপি রিসার্চ করতো, কিন্তু কি নিয়ে রিসার্চ করতো সেটা আমি জানি না। আমার বাপি সব সময় একটা ঘরের দরজা বন্ধ করে কি যেন একটা করতো, শুধু ছাত্রদের পড়ানোর সময় দরজাটা খুলে পড়াতো, না হলে দরজাই বন্ধ করে রাখতো। আর জানেন, দরজাও নিজে থেকে খুলতো না কেউ ডাকলে, শুধু মা ডাকলে একটু খুলতো, আর যদি কেউ না ডাকে খেতেও ভুলে যেত। ভেরি গুড। তা তুমি নিশ্চয়ই জানো যে উনি কি ওষুধ আবিষ্কার করার চেষ্টা করছিলেন? আমি সত্যি বলছি, আমার বাপি কিচ্ছু বলেনি। তুমি জানো না? সত্যি কথা বলছো তুমি? কিন্তু তোমার বাবা যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার চেষ্টা করছিলেন সেটা তোমায় কখনো বলেনি? ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার চেষ্টা করছিলেন? কই, আমাকে তো বাপি বলেনি। তবে হ্যাঁ, বাপি আমাকে সব সময় বলতো এমন কিছু একটা করতে হবে অনেক গরিব মানুষ যেন কম খরচে চিকিৎসা করাতে পারে, তাদের যেন উপকার হয়। আচ্ছা, সেই যে সব রিসার্চের কাগজপত্র, রিসার্চের ফর্মুলা, এসব তো তোমাকেই দিয়ে গেছে। তা তুমি সেগুলো কোথায় রেখেছো? আমাকে দিয়ে গেছেন? কই না তো, আমাকে কিচ্ছু দেয়নি। হ্যাঁ, আমার কাছে আমার ছোটবেলাকার কটা জামা কাপড় আছে, আর বাবা মার একটা ফটো আছে, আর একটা খেলনা বায়োস্কোপ আছে, আর কিছু নেই আমার কাছে, বিশ্বাস করুন। সত্যি বলছো? তুমি কিচ্ছু জানো না? সত্যি বলছি, বিশ্বাস করুন। কিন্তু তোমার বাবা যে বলেছিলেন যে... স্যার, আপনি যে বাবা মার খোঁজ করতে বলেছিলেন আমরা সেটা করেছি, কিন্তু কোথাও পাইনি। বর্ধমানে লোক লাগে তন্ন তন্ন করে খোঁজ করছি। স্টপ, ইউ ইডিয়েট! একদম মুখ বন্ধ। আমার মা বাপি আপনাদের কাছে নেই? তার মানে এতক্ষণ আপনারা আমার মিথ্যে কথা বলছিলেন। আমার মা বাপিকে আপনি ধরে রাখতে পারেননি। আপনারা মিথ্যুক, বাজে লোক, দুষ্ট লোক, আমাকে মিথ্যে কথা বলছিলেন। ইউ ব্লাডি ফুল! কখন কোথায় কি বলতে হয় সেটা তুমি জানো না? আমি কথা বলছি, মাঝখানে এসে কথা বলার সাহসটা কি করে হলো তোমার? দেখি মেয়েটা কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, এত কষ্ট করে পেলাম হাতের মধ্যে, কোথায় গেল? কোথায় গেল মেয়েটা?
শোনো, শিগগিরই যাও, মেয়েটা যেন পালাতে না পারে। যাও কুইক। ফর্মুলার কাগজটা নিশ্চয়ই মেয়েটার কাছে আছে, আমি ঠিক জানি। ওর বাবা একবার আমাকে বলেছিল যে সময় এলে আমার মেয়ের কাছ থেকে সব কিছু পেয়ে যাবে, আমার মেয়ে এর জবাব দেবে। আমি শিওর ওর কাছেই সব কিছু আছে। যে করেই হোক মেয়েটাকে আমার পেতেই হবে, পেতেই হবে মেয়েটাকে। ধরো ধরো, ধরে আনো ওকে, যেন পালাতে না পারে। বাঁচাও, বাঁচাও আমাকে, ওরা আমাকে ধরতে আছে, বাঁচাও না প্লিজ। আরে কি হয়েছে? বেটা কোথা থেকে এলো? আরে একে তো আমি চিনি। তুমি আলো দিদিমণি না? অধিকারী বাড়ির মেয়ে তো। আরে কি হয়েছে? তুমি ভয় পেয়েছো কেন? কে ধরতে আসছে তোমাকে? কয়েকজন লোক আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমাকে আটকে রেখেছিল। তোমরা তোমরা আমাকে বাঁচাও, ওদের আমাকে ধরে নিয়ে যেতে দিও না প্লিজ। ভয় পেও না মা, তুমি ভয় পেও না। নগেনদা, ওকে একটু জল দাও। এই নাও, একটু জল খাও, জল খাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাছে যদি কারোর অধিকারী বাড়ির মোবাইল নাম্বার থাকে তাহলে এক্ষুনি একটা ফোন করো, একে এক্ষুনি নিয়ে যেতে বলো। হ্যাঁ, অলোকেন্দ্রবাবুর ফোন নাম্বার আমার জানা আছে, আমি ফোন করে দিচ্ছি। তুমি তুমি ঠিক আছো তো মা? তুমি তুমি পালালে কি করে? স্যার, আপনি যে ওর বাবা মার খোঁজ করতে বলেছিলেন আমরা সেটা করেছি, কিন্তু কোথাও পাইনি। মা, স্যার স্যার, কি হলো? মেয়েটা কোথায়? নিয়ে এলে না ওকে? আনতে পারলাম না স্যার। হোয়াট ইউ মিন ভাই আনতে পারলে না? খুঁজে পাওনি নাকি? না স্যার, পেয়েছি। মেয়েটা একটা দোকানের মধ্যে ঢুকে গেছে, সেখানে লোকজন ওকে ঘিরে রয়েছে স্যার। সবাই জল টল খাওয়াচ্ছে, অনেকে চিনে ফেলেছে স্যার। ওর বাড়িতে খবর দিয়ে দিয়েছে, সেখান থেকে ধরে আনতে গেলে কিন্তু। ও হাতের মধ্যে পেয়েও তোমাদের নির্বুদ্ধিতার জন্য মেয়েটাকে আমাকে হারাতে হলো। সব ব্লান্ডার করে দিলে তোমরা। হ্যাঁ, এনিওয়ে এই জায়গাটা এক্ষুনি খালি করে দাও। তোমরা সবাই চলে যাও আর জিনিসপত্র সরিয়ে দাও। জানি না মেয়েটা আবার কি নাকি বলে দেয়, পুলিশ রেড করতে পারে। তাড়াতাড়ি করো। উফ, আমার এত সব চেষ্টা চলে চলে গেল, সব worthless। না না, তুমি কেঁদো না, কেঁদো না। হ্যাঁ, আমরা তো আছি, আমরা আছি। দিদি একটু সরুন না, দিদি দিদি একটু। আমরা তো খবরটা পেয়ে ছুটে এলাম, কিন্তু তুই কি করে এখানে এলি? আলো, তুই তো আমাদের চিন্তায় ফেলে দিয়েছিস। আলো, আলো, তুই ওদের কাছ থেকে এভাবে কি করে পালিয়ে এলি রে? পুলিশ তো চারিদিকে খুঁজছিল, কোনো খবরই পাচ্ছিল না। আমি কিচ্ছু জানি না গো, আমি শুধু ছুটেছি। কিভাবে কোন দিক থেকে পালিয়ে এসেছে আমি কিচ্ছু জানি না। অনিশ কাকু আমার মা বাবাকে ওই লোকটা খুঁজছিল, কিন্তু আমি জেনে গেছি গো, সব জেনে গেছি। কি জেনে গেছিস তুই? আমার বাবা একটা ওষুধ আবিষ্কার করার জন্য রিসার্চ করছিল। লোকটা সেই ব্যাপারে জানতে চাইছিল, আমি বলে দিলে ওরা আমাকে বাবা মায়ের কাছে নিয়ে যাবে মিথ্যে বলেছিল। আমি ওদের চোখ এড়িয়ে পালিয়ে এসেছি গো, কিন্তু আমি আমার বাবা মায়ের কোনো খোঁজই পেলাম না গো অনুমাসে। কোথায় আছে আমার বাবা মা, কোথায় আছে? অনু, অনু, এসব কথা না হয় আমরা বাড়ি গিয়ে জিজ্ঞেস করব। আপাতত ওকে নিয়ে চলো বাড়িতে, সবাই চিন্তায় আছে। আলো চল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওকে ধীরে সুস্থে বাড়ি নিয়ে যাও।
মাসিমণি, আলো, 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 কেন কেন তুই দুষ্ট লোকগুলোর সঙ্গে চলে গিয়েছিলি বল? আমাদের কারোর কথা না শুনে কত চিন্তা করেছি, কত কষ্ট পেয়েছি জানিস? মনি কেঁদো না, আমি তো ফিরে এসেছি, কেঁদো না তুমি প্লিজ। দেখি তোর পায়ে রক্ত কেন? কেটে গেল কি করে? আলো তুই ফিরে এসেছিস? কই দেখি দেখি। ঠিক বাবা, আছে। অনু একটু ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আনছি। আয়, আয় এখানে বস, আয়। সাবধান। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোকে এত কষ্ট সহ্য করতে হলো না রে? আমি যে কেন বোকার মতো লোকটার কথা বিশ্বাস করে গেলাম। আরে আলো, ওরা তোর উপর কোনো অত্যাচার করেনি তো? পায়ে রক্ত কেন? আসলে মাসিমণি আমি ছুটতে ছুটতে পড়ে গিয়েছিলাম, তাই মনে হয় কেটে গেছে। শোনো না মাসিমণি, আমার বাপি মা ওদের কাছে নেই জানো তো। লোকটা প্রথমে আমাকে মিথ্যে কথা বলেছিল, কিন্তু পরে আমি বুঝে গেছি যে ওরা আমার বাপি মাকে ধরে রাখতে পারেনি। এই তো হলো। তা ওরা কি তোমাকে ছেড়ে দিল? না মেশো, আমি পালিয়ে এসেছি। জানো মেশো, লোকটা খুব খারাপ। আমার বাবা ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার চেষ্টা করছিল তো, কিন্তু ওরা চেষ্টা করছে সেই রিসার্চের কাগজপত্র হাতিয়ে নিয়ে। আমি এসে গেছি। আলো বস তো বাবু, দেখি কি হয়েছে। বস বস। ইস, কতটা তোর পা কেটে গেছে, কত রক্ত বেরোচ্ছে। তোর খুব ব্যথা হচ্ছে না? ছায়া তুই কাঁদিস না, এখন তো আমি ঠিক আছি না, আমার কিচ্ছু হয়নি। দেখ জানো মেশো, আজ আমার মনটা না খুব ভালো হয়ে গেছে। আমি আজ ভেবেছিলাম ওই লোকটার থেকে আমার বাপি আর মায়ের খোঁজ খবর জানবো, বাপিকে খুঁজে বের করবই। সেই জন্যই তো সাহস করে ওই লোকটার সাথে গিয়েছিলাম, কিন্তু বাপি আর মা ওদের কাছে নেই। যদি বাপি সেই ক্যান্সারের ওষুধ নাও আবিষ্কার করে থাকে, আমি বড় হয়ে সেটা করব। চুপ, একদম চুপ। সব ব্যাপারে তোমাকে বাড়াবাড়ি করতে হবে, তাই না? আচ্ছা, সবাই এতবার বারণ করা সত্ত্বেও তুমি কেন এই লোকগুলোর সঙ্গে চলে গিয়েছিলে? তুই জানতে না যে বাড়ির সবাই তোমার জন্য কত চিন্তা করবে? আচ্ছা, এই একই জিনিস তুমি আর কতবার করবে বলো তো? না, ওরা আসলে আমাকে তো ধরতে এসেছিল, আর আমি যদি না যেতাম ওরা হয়তো বাড়ির লোকেদের কোনো ক্ষতি করে দিত। মাসিমণি, অনিশ কাকু, অনুমাসি, এদের কাউকে যদি গুলি করে দিত। তাছাড়া আমার মা বাপিরও খোঁজ পাওয়াটা দরকার ছিল। আমি তো জানতাম না আমার বাপি কি করতো। ভেবেছিলাম ওরা হয়তো মা বাপির খোঁজ দিতে পারবে। থাক না গো, এখন আর এই নিয়ে কথা বলো না। মেয়েটেরম ভয়ঙ্কর লোকটার হাত থেকে ফিরে আসতে পেরেছি, এটাই ভগবানের পরম আশীর্বাদ। এখন ওকে একটু বিশ্রাম নিতে দাও, একটু খাওয়া দাওয়া করুক। হ্যাঁ রে অনু, ভালো করে ওর পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিস তো? ছায়া মা, যা ওকে নিয়ে যা, তোরা চান টান করে নে, আমি একসঙ্গে দুজনকে খাবার দিয়ে দেবো। জানো মাসিমণি, আমি যখন ওই ঘরটা থেকে পালিয়ে এসেছিলাম তখন আমি খালি মনে মনে ভাবছিলাম তোমাদের কাছে ফিরে আসতেই হবে, বলতে হবে আমার বাপি মা বেঁচে আছে, সব বলতে হবে তোমাদের। সেই ভাবনা ভেবেই তো আমি জোরে জোরে ছুটেছি। আচ্ছা, একটা কথা বলো তো, যে সেই লোকটা কে ছিল? তুমি কি চিনতে পেরেছো?
আসল যে লোকটা সে তো একটু অন্ধকারে ছিল, তাই ভালো করে দেখতে পারিনি, কিন্তু গলাটা চিনতে পেরেছি। সেই লোকটার গলা যে আমার বাবাকে খুব চাষাচ্ছিল, গলা টিপে ধরেছিল। আমি নিশ্চিত সেই লোকটাই হবে। বুঝতে পেরেছি, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট করো, যাও। যাও। আলো আয়, আস্তে আয়, চল। অলকেন্দ্রবাবু, বলুন অফিসার। আমি আপনার কথা মতো ওই বাড়িতে রেড করেছি, কিন্তু কিছুই পাইনি। আপনারা একটা কাজ করুন, ওই বাড়ির মালিককে অ্যারেস্ট করুন, নিশ্চয়ই ওর কাছ থেকে কিছু ক্লু পাওয়া যাবে। ইয়েস স্যার, অলরেডি আমি ওই বাড়ির মালিক আর 3 জন সাসপেক্টকে অ্যারেস্ট করেছি। কিন্তু একজন বড় গাড়িতে করে এসেছিলেন, সুটেড বুটেড মানুষ। তিনি কে আমি বুঝতে পারলাম না। আমি আপ্রাণ চেষ্টা করছি স্যার প্রবলেমটা সলভ করার। এরপরে মেয়েটাকে এ বাড়িতে রাখা খুব মুশকিল। মেয়েটার জন্য এতগুলো মানুষকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। তাই বলছি কুকু, একটু ভালো করে ভাবো। একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এসে গেছে। আলো আলো দাঁড়া, আমি পড়ে যাবো। তুই কি হয়েছে? অনুমাসে তুমি পড়বে না। উফ বাবা, একটা খুব দরকার আছে, তোমার ফোনটা একটু দাও না। আমার ফোন? কি দরকার তোর আমার ফোনে? কি করবি? একটু লাগবে তো। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ রে ছায়া, ও কি করবে আমার ফোন চাইছে? কি জানি, শুধু বলে তোমার সাথে দরকার আছে। অনুমাসি, এটার একটা ফটো তুলবো, তোমার ফোনটা একটু দেবে? এক মিনিট। আচ্ছা, তুই হঠাৎ এটার ফটো কেন তুলবি বলছিস? একটু দরকার আছে অনুমাসি। ঠিক আছে, তুমি বরঞ্চ ছবিটা তুলে দাও, তারপর বলছি কি দরকার। এই তো সব কটাকে খুঁজে পেয়ে গেছি, সারা বাড়ি আমি খুঁজে মরছি। কি চলছে শুনি? ওমা, কিসের? এ তো আলোর বাবা মায়ের ছবি। এই ছবি তুলছিস কেন? ঠাম্মি, একটু খুব দরকার আছে। কি দরকার? আমিও এখনো কিছুই জানি না মাসিমা। আলো আমাকে বললো যে ছবিটা তুলে দিতে, তাই আমি তুলে দিচ্ছি। দেখো আলো দিদু ভাই, তোমার মনে কি চলছে তা আমি জানি না, কিন্তু তুমি এমন কিছু করো না দিদু ভাই যাতে মেশো কষ্ট পায়। আসলে ঠাম্মি, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসছে। সোশ্যাল মিডিয়া আছে না, ওখানে যাই পোস্ট করা হয় সবাই দেখে। পৃথিবীর যে কোনো কোনায় বসে সবাই সবকিছু দেখতে পারে। আচ্ছা অনুমাসি, তোমার আর অনিশ কাকুর তো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে। তোমরা সেখানে আমার বাবা মার এই ফটোটা পোস্ট করে দেবে, তার নিচে লিখবে, আমি আলো তোমাদের অনেক খুঁজছি কিন্তু পাচ্ছি না। তোমরা যেখানেই আছো আমার সাথে একটু যোগাযোগ করে নাও। ভালো হবে না বলো? বাপি মা নিশ্চয়ই আমায় খুব খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। জানে না তো আমি এখানে আছি। তুমি এত অস্থির হলো না দিদু ভাই, তোমার বাবা মা আগে মাসিমণির বাড়িতে আসবে, বুঝেছ? ওরা যদি কোনো কারণে মাসিমণির ঠিকানাটা ভুলে যায়? মাসিমণির সাথে তো মায়ের খুব বেশি কথা হতো না, হয়তো মাসিমণির নম্বরটাও নেই। এই ছবিটা দিয়ে নিচে যদি মাসিমণির ফোন নম্বর আর অ্যাড্রেসটা দেওয়া যায়, তাহলে তো মা বাপি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এটা কিন্তু আলো একদম ঠিক কথা বলেছে মাসিমা।
এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত লোককে খুঁজে পাচ্ছে, কত পুরনো বন্ধুত্ব, কত সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগছে। আলো, তুই একদম চিন্তা করিস না, আমি এটা পোস্ট করে দেবো। দেখো বাপু, ঝামেলা টামেলা যেন না হয়। না না মাসিমা, কোনো ঝামেলা হবে না। এই আলো শোন না, বলছি তাহলে আমি ফটোটা পোস্ট করছি, ঠিক আছে? একবার তুই দেখে নে। হ্যাঁ দাঁড়া, বলছি আমি এখানে লিখে দিয়েছি, আমি আলো, আমি তোমাদের জন্য ওয়েট করছি, আমার সাথে তোমরা এই ঠিকানা আর ফোন নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? তাহলে এবার আমরা পোস্ট করে দিই। হ্যাঁ ওকে। দাঁড়াও অনু,